বর্তমান সময়ের ডায়মন্ড তথা হচ্ছে আলু। এই আলু একসময় কিন্তু কেউ খাইছিল না, কিছু করছিল না। ৳১০, ৳১৫, ৳২০ এভেইলেবল পাওয়া গিয়েছিল। আর এখন সেই আলুর যে এত পরিমাণ দাম, না ডায়মন্ডের এর থেকে দাম কম। তো যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছো। তো এই মৌসুমটাই, এই সময়টা সবাই কিন্তু এরকম ধান টান কাটার পর আলু লাগা শুরু করে। তো হারাও আজকে আলু লাগামো। তো এই জন্য মুই তোমাকে দেখা হচ্ছে একটা গ্রামের মানুষ এই আলুগুলো কত কষ্ট করে লাগায় আর কীভাবে এগুলোর প্রসেসিং হয় আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ মুই তোমাকে এলে দেখাম। তো মোর ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। দেখলে তোরা বুঝতে পারবেন যে গ্রামের মানুষ এই শহরের মানুষগুলোর জন্য তথা তার নিজের জন্য সবার জন্য আর কি কত কষ্ট করে এই আলুগুলো লাগায়। কিন্তু গ্রামের মানুষ সেই টাকাটা ওই মজুরিটা পায় না যেটা তারা কষ্ট করে লাগায়। কিন্তু শহর যখন এগুলো বিক্রি করবে এসে তখন তারা ঠিকই দাম ভালো দামে বিক্রি করে। তো যাই হোক, মুই তোমাকে দেখো এরকম কিন্তু এরকম গই কাটা, মানে এটা কয় যে যেটা নালার মতন করে দিছে, এটা আমার গ্রামত কয় গই কাটা। এটা করে কাটিটারে দিয়ে এটে এর মাঝে মাঝে কিন্তু এরকম করে একটা একটা করে আলু দিয়ে বসে দেয়। তারপরে এই আলুগুলো কিন্তু সুন্দর করে দিয়ে এমনভাবে দিব হবে যেন ৬ হাত থেকে ৮ হাত এরকম দূরে দূরে আর কি, যে আঙুল বসার পরে এরকম করে তা আন্দাজ করি এটা হারা লাগে লাগে অভ্যাস হয়ে গেছে, কোনো সমস্যা নেই। মুই কিন্তু অনেক কাজের কাজে শুধু যে একটা কাজ করো ভিডিও করি পারো বা অন্য সময় বসে থাকো শুধু থাকো এমন নয়, আমি কিন্তু অনেকগুলো কাজ করতে পারো গ্রামের মানুষ। তো এই যে মোর বড় মাটা ওইরকম আলু লাগিয়ে দিলি সবাই সবার কাজ করে দিয়ে, আর মুই এরকম আলুর গইগুলো এরকম করে আর কি মিশে মিশে দিয়েছো এরকম করে। তারপরে কিন্তু এলে আরও মোটা করে বাঁধতে হবে, স্টেপ বাই স্টেপ অনেক বিষয় আছে। আর এটার জন্য যে আলু একটার পর আর একটা আলুর গই কতটা মোটা হবে কত দূর দূরত হবে এটাও কিন্তু এরকম একটা ছোট্ট একটা কঞ্চি দিয়ে এরকম মাপি নিয়ে এটা আন্দাজ করার জন্য আর কি। তারপর এরকম লাঠি দিয়ে সুদে বানিয়ে দেওয়া হয়, যার কারণে এটা আর কি ওই পাশ থেকে এ পাশে যেন টনটনা সোজা হয় আর কি, পরে যেন ওটা পানি দিলে আর কি ভালো হয়, সুন্দর এ পাশ থেকে এ পাশে পানি যায় এইরকম একটা দড়ি আর কি এ পাশ থেকে এ পাশে এরকম করে সোজা করে দিয়ে থুইছি। শহরের মানুষ বিনা কষ্টে জায়গাটা বস্তা ভর্তি আলু কম টাকা দিয়ে কিনে নিয়ে এসে না চড়া দামে বিক্রি করে। গ্রামের মানুষ যারা এত কষ্ট করে আলুগুলো লাগায়, এই শুরুর থেকে লাগানো থেকে এই আলুগুলো তোলা পর্যন্ত যে কী পরিমাণ কষ্ট, তো তোমাকে আমি অবশ্যই এবারকার ভিডিও আলু তোলা আলু লাগা সবটা ভিডিও দিম। তো এরকম একটা, আর তার পাশে কিন্তু আমার তো তোরা জানেন যে ইন্ডিয়া যে পাশে দেখোছেন তোরা, ইন্ডিয়ার বর্ডারের মাঝখানে কিন্তু এলে বাংলাদেশেরও ধান আছে আবার ইন্ডিয়ারও ধান আছে, তার হারাইয়ের পাশে লাগাছে। আমার গ্রামটা একদম লাস্ট বর্ডারে হওয়ার কারণে এভাবে আর কি সুন্দরে দেখা যায়। তো যাই হোক, ওইরকম প্রথমে দড়ি দিয়ে টাঙি টাঙি সোজা করে পা দিয়ে একটু আর কি চিহ্ন দিয়ে তারপর এরকম লাঙল দিয়ে টানাতে মুই এই লাঙলটা টানছো। মুই কিন্তু মোটামুটি যে কোনো আর কি গ্রামের কাজ করবে পারো। তা গ্রামের মানুষ এত কষ্ট করার পরে কিন্তু পারফেক্ট যে একটা যে কোনো সবজি শাক বা যে কোনো আর কি চাষাবাদ করলে যে সেটা পারফেক্ট দাম পায় এরকম কিন্তু পায় না, রাখার কিন্তু কষ্টই করে। তো যাই হোক, সকল কষ্টের পরেও কিন্তু কিছু উপার্জন হলে সেটাই আলহামদুলিল্লাহ। তো মোর অনেকগুলো ভাস্তি এখন আমার বড় মা আমার ভাই বোন আর সবাই মিলে আর কি এরকম আলু লাগিয়ে দিছি। অন্য অন্য সময় দেখা যায় যে অনেকজনকে কাজ করে দিতে পারি, এবার কিন্তু হারা কাজের লোক পায়নি, কারণ একই সময় সবাই আলু লাগাচ্ছে যার কারণে সবাই ব্যস্ত। আর এর মাঝে কিন্তু ওরকম মোটা ধানটা অলরেডি কাটা হয়েছে। আমাদের জিরে ধান আর মোটা ধান এই দুই প্রকার ধান লাগায়। তো মোটা ধানটা কাটে মানে সিদ্ধ করে টরে সেটা না শুকাছে চাল ভাতের চালের জন্য। তো যাই হোক, যে যার কাজে সবাই ব্যস্ত। আর আজকের আবহাওয়াটা এত সুন্দর বলার বাইরে। আর মুই আর মোর ভাইয়ের কম্পিটিশন করছি কি আগে যাবার পারে, কিন্তু মুই কি আর সাথে পারো, মোর ভাই প্রচণ্ড রকমের কাজ করতে পারে আর কাজ খুবই দ্রুত হয় আর। তো মুই তোমাকে দেখো এই আলুগুলো হারা কীভাবে কাটছি। মাঝারি বা মধ্যম সাইজের একটা আলু হলে একটা গোটা আলু এরকম বসে দিই, আর যদি বড় আলু হয় যদি একটা দুইটা গাছ থাকে তাহলে কিন্তু এরকম করে কাটি কাটি সেলে আলু লাগানো হয়। প্রত্যেকে সবাই এরকম করে লাগায়, তা হারাও এরকম করে লাগাছি। তারপরে কিন্তু আলুগুলো এরকম করে কাটাকাটি করে এর আগের দিন রাত্রেবেলা প্রায় 18 থেকে 20 ডালি বড় বড় গামলা দিয়ে এরকম করে থুইছি। তারপরে কিন্তু পরের দিন সকাল থেকে লাগা শুরু করছি। আর এই পাশে আর একটা ভাই ওরাও আলু লাগাছে। তারপরে এরকম আলুগুলো মিশিয়ে দেওয়ার পরে এরকম মোটা মোটা করে আইল বাঁধবে লাগবে, যার কারণে মাঝখানে হচ্ছে অনেকটা নালার মতন সৃষ্টি হবে। এই নালাটা সৃষ্টি হওয়ার কারণে হসপিটালে এটা পানি সুন্দর করে যাতায়াত করবি বা যাতায়াত করতে পরে কীটনাশক এটা সেটা সব কিছু দিবি। একটা আলু লাগানোর শুরু থেকে শেষ পর্যন্ত এর অনেক রকমের প্রসেসিং আছে, এরকম করতে দেখা যায় অনেক কষ্ট। এই যে কিষানেরা এই যে কৃষকেরা এত কষ্ট করে ফসল ফলায়, নিজে খায় বিক্রি করে 2 পয়সা উপার্জনের জন্য, কিন্তু পারফেক্ট দাম যে গ্রামের মানুষ সেটা কিন্তু পায় না। এটা খুব দুঃখজনক একটা কথা। তো যাই হোক, এরকম আলু লাগাইছে। আর এবার যেহেতু আলুর দাম বেশি এই জন্য সবাই এবার আলু লাগাচ্ছে। তো এরকম ওর ভাস্তিরও কিন্তু সুন্দর করে এরকম আর মিশিয়ে দিয়েছে। তো যাই হোক, আমার আজকে আর কি মোটামুটি ধরনের আলু লাগা শেষ, প্রায় বিকেল হয়ে গেছে, সারাদিন ধরে আলু লাগাইনো। তো কেমন লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।